তাহলে আজকে আমরা শিখতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের পার্ট 1। আজকে আমরা কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় এবং কিভাবে ডোমেন হোস্টিংগুলো নেওয়া যায় সেটাই আমরা দেখব, এবং সেই ডোমেন হোস্টিংয়ের মাধ্যমে আমরা প্র্যাকটিস করার স্বার্থে আমরা এই ওয়েবসাইটটি তৈরি করব এবং আমরা ডোমেন হোস্টিংগুলো ইনস্টল এবং ওখানে আমরা সাইন আপ করব, অ্যাকাউন্ট করব। তো আমি কথা না বাড়িয়ে আমি এখন আমার স্ক্রিন শেয়ার। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের আমরা একটু অ্যালগরিদমটা দেখে নিই। সরি, আমরা পার্ট 1-এ আসলাম। আচ্ছা, প্রথমে আছে কি যে profreehost.com। আপনারা প্রথম কি আমি একটু আগে আলোচনা করে নিই যে কোথায় কি করতে হবে। এই নোটসটা যদি আপনাদের কাছে থাকে তাহলে A to Z আপনারা ইজিলি ভাবে কাজটা করতে পারবেন। এখানে একটা পয়েন্টও বাদ দেওয়া হয়নি, যাতে আপনাদের এখানে কোথা থেকে কোথা যাবেন সব আমি বুঝিয়ে দিচ্ছি। সরি, যে প্রথমে আমরা যাব profreehost.com। এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা কি এখানে একটা সাইন আপ করতে হবে। সাইন আপও থাকতে পারে, রেজিস্টার নাও এই নামেও বাটন থাকতে পারে। ওখানে আমরা ক্লিক করব। তারপরে রেজিস্টারে ক্লিক করার পরে আমরা কি করব, এরপর রেজিস্টার নাওর পরে আবার আসবে রেজিস্টার ওখানে যাব। ওখানে গিয়ে আমাদের জিমেলটা দেব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। এই সাইডের জন্য কি আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড করতে হবে। যদি লিখি যে লায়ন LION, বড় হাতের L আর ছোট হাতের ION, লায়ন $24 এরকম দিয়ে আপনারা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারেন। আমি একটা নমুনা দেখলাম, বললাম, আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। তারপরে অ্যাক্টিভে ক্লিক করলে তারপর কেমন কিভাবে মানে ওই ইন্টারফেসটা কেমন দেখা যাবে সেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেবো। এরপর আছে কি, এরপর ইমেলের ভিতরে আবার আপনার যেতে হবে। ইমেলের মধ্যে গিয়ে তখন আপনার ইমেল অ্যাক্টিভেট করতে হবে। ইমেল অ্যাক্টিভেট করার পরে আপনারা আবার চলে আসবেন কোথায়, ওই ওয়েবসাইট আবার নিয়ে আসবে। আনার পরে একবার ক্রিয়েট নিউ নামে একটা বাটন আছে, ওখানে যাবেন। তারপরে অ্যাকাউন্টে গিয়ে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলেই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেই আপনাদের একটা ইন্টারফেস নিয়ে আসবে। এই ইন্টারফেসে চলে যাওয়ার পরে আপনারা ওখানে ডোমেন নেমটা দেবেন, কি নামে আপনি ডোমেনটা করতে চান সেই নামটা দেবেন। সিলেক্ট ফ্রি, ওখানে ফ্রি এবং পেইড কোর্স দুইটা আছে, পেইড এবং ফ্রি আছে। আমরা ফ্রিটা সিলেক্ট করে দেব, তারপর ওকে দেব, দেন ওকে। আমি স্ক্রিনশটের মাধ্যমে এটাও দেখিয়ে দেবো। এরপর আমরা যাব কোথায়, ম্যানেজে। একটু আমি উপরে যাচ্ছি, ম্যানেজে ক্লিক করার পরে আমরা কি করব, যে ইন্টারফেসটা আসবে ওখানে গিয়ে আমরা রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলে চলে আসবে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল নামে যে বাটনটা আছে ওটা ক্লিক করব। ওটা ক্লিক করলেই আপনাদের অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমি স্ক্রিনশটের মাধ্যমে এটাও দেখিয়ে দেবো। তারপরে কি লেখা আসবে, আই অ্যাপ্রুভে আমরা ক্লিক করব। তারপরে এটাও আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেবো। তারপরে আসবো আমাদের সফটওয়্যারে যাব। সফটওয়্যার থেকে সফটক্লাস অ্যাপস ইনস্টল, এখানে ক্লিক করব। তারপরে ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টলে যাব। তারপর সাইট নেম লিখবো, সাইট ডেসক্রিপশন লিখবো, ইউজার নেম লিখবো, পাসওয়ার্ড লিখবো। তারপরে বাদ বাকিটা আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা ওই ইন্টারফেসে চলে আসবো। তারপরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তা যাই হোক, আমি এখন শুরু করতেছি। তা শুরু করার আগে এখানে আনমিউট হয়নি যেন, কি শব্দ হচ্ছে। তাহলে আমি এখন শুরু করতেছি। আমি প্রথমে চলে গেলাম, এখানে লিঙ্কটা সরাসরি দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, যাতে আপনারা সহজেই এখানে যেতে পারেন। তারপরে এটার নাম হচ্ছে profreehost.com। profreehost.com, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসলো এই ইন্টারফেসে। দেখেন এখান থেকে বলেছি এখানে ক্লিক করবেন, তারপর সাইন আপ অথবা রেজিস্টার নাও এই নামে একটা বাটন থাকবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও নামে একটা বাটন আছে, এটা আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে বলছি রেজিস্টারে আসবেন, এইখানে আপনার ইমেল নাম দেবেন। এখন যে ইমেলটা দিয়ে আমি লগ ইন করবো সেই ইমেলটা দিতে হবে। যেহেতু আমি এখানে, আচ্ছা আমি নতুন একটা দিই, আমি নিচেরটা দিলাম। এখানে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব।
হ্যাঁ, আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এখন এই যে টিক মার্কটা আছে এখানে আমি ক্লিক করব। এটা আমি সেভ দিয়ে দিলাম। এখন কি বলেছে এখানে দেখেন, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ফার্স্ট, ডিড নট রিঅ্যাক্টিভ অ্যাক্টিভেশন ইমেল, সেন্ট অ্যাক্টিভেশন ইমেল। আমার একটা ইমেলে একটা নোটিফিকেশন গিয়েছে, আমি ইমেলটা ওপেন করব। একটু ওয়েট করতেছি। হ্যাঁ, এই ইমেলটা না আমার ইমেল না, আমার অন্য একটা, আমার এই ইমেলটা একটা অ্যাক্টিভেশন গেছে, নোটিফিকেশন গিয়েছে। আমরা এখন এই ইমেলের ভিতর থেকে এই সাইটটাকে অ্যাক্টিভেট করব। দেখেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন প্রি হোস্ট থেকে আসছে, পুরো প্রি হোস্ট। এইরকম একটা বাটন আসবে, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তারপর আমাদেরকে আবার নিয়ে গেল কোথায়, ওই ওয়েবসাইটে নিয়ে গেল। এগুলো আমি পিছনেরটা কেটে দিই, এটা এখন প্রয়োজন হবে না। আচ্ছা, এখন বলা হয়েছে কি, এখানে আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। ওকে, ওখানে ক্লিক করার পরে আমাদের এখানে নিয়ে আসছে। একটু ওয়েট করি, একটু নিচে যাব। দেখেন ক্রিয়েট নিউ ওয়েবসাইট, এই যে একটা সাইট আসছে। এখানে আমরা নামটা লিখবো, আমাদের ওয়েবসাইটের নামটা লিখবো। এখন জাস্ট আমি লিখলাম FFSS, সরি ছোট হাতে দিতে হবে সব, FFSS। এখানে এটা অ্যাভেলেবেল না, BLOG ব্লগ, হ্যাঁ এটা অ্যাভেলেবেল, FFSS ব্লগ। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এই ডোমেইনটা আমাদের অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। এখন এখানে দেখছেন অ্যানাক্স নামে একটা সাইট আছে, এর নাম আছে anas.com, এটা অ্যাড হয়ে যাবে এটার সাথে। কেননা এটা আমরা তাদের কাছ থেকে ধার নিচ্ছি, ধারের কিন্তু আমরা শিখতে পাচ্ছি। অথবা আপনি এইটা নিতে পারেন, EZYRO। যাক, তার চেয়ে আমার মনে হয় এইটা একটু সহজ উচ্চারণ করতে, তাই আমরা এইটাই নেব সবাই, anas.com। তারপরে কি, এই যে ফ্রি ডোমেন, এটা টিকমার্ক দেওয়া থাকবে, এটা যদি উঠিয়ে দেন তাহলে আপনার ফ্রি পাবেন না। তা আমরা এটা টিকমার্ক দিয়ে দেবো ফ্রি। তারপর আমরা কি, এখন কাস্টম ডোমেন যদি তৈরি করেন তখন এখানে মার্ক করতে হবে, তখন আপনি কাস্টম টাকা দিয়ে কিনতে হবে। তা যাই হোক, আমরা যেহেতু ফ্রি করব, তাই আমরা কি এটা ফ্রি টিকমার্ক দেওয়া আছে, ওটা উঠাবো না। এরপর আমরা টিকে ক্লিক করব। টিকে ক্লিক করার পর দেখেন আমাকে বলছে ক্রসওয়াল, আমরা ক্যাপচাটা পূরণ করে দিই। আচ্ছা, সরি, ওকে, এখন ভেরিফাই করে দিই, হয়নি, আবারও দিই মোটরসাইকেল। ওকে, এবার নিয়ে গিয়েছে। এবার আমরা কি, এটা টিক মার্কে ক্লিক করলাম। সরি, গুগল ক্যাপচা ইজ নট, কি বলছে, রেসপন্স ইজ ইনভ্যালিড। আচ্ছা, যাই হোক, ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, আবার দিই, FFSS ব্লগ, BLOG ব্লগ, হ্যাঁ টিক মার্ক দিয়ে দিলাম, এটা মার্ক করে দেই। ওকে, বাইসাইকেল। আচ্ছা, আমি একটা রিফ্রেশ দিয়ে নিই, এখানে আমার একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, আবার লিখি FFHS ব্লগ, এটা আনাবেল হয়ে গেছে, মনে হয় সম্ভবত ক্রিয়েট হয়ে গিয়েছে, কিন্তু আমরা তো এখানে যেতে পারলাম না। আচ্ছা, যাই হোক, আমি এখন অন্যভাবে দেখাচ্ছি, মানে এখানে ক্রিয়েট করার পরে আপনাদের কোথায় নিয়ে যাবে সেটা আমি দেখাচ্ছি। তা যাই হোক, আমরা কিন্তু এখানে রেজিস্টার করেছি, ইমেল অ্যাক্টিভেট করেছি। দেখেন, ইমেল অ্যাক্টিভেট করার পরে আমাদের কোথায় নিয়ে আসবে, এই যে আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, এই যে ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্ট। এখানে আমরা যাওয়ার পরে আমরা কি করেছি, ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্ট কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এবার ডোমেইন নেম এবং সিলেক্ট ফ্রি ওকে দেওয়ার পরে আমাদের কোথায় নিয়ে আসবে, দেখেন এই সাইটটা নিয়ে আসবে। এই যে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা আমি দেখিয়ে দিয়েছি। এটা করার পরে আপনারা কোথায় যাবেন, ম্যানেজ। এখানে একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কিরকম ইন্টারফেস, এরকম আসবে। এখানে আসার পর ম্যানেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা ওখানে যাব। আবার ও, এই যে চলে আসছে, সরি, ওইটা মনে হয় একটু গুগলের সে প্রবলেম হচ্ছিল, তাই এখানে চলে আসছে। দেখেন, এই যে ম্যানেজে চলে আসছি, আর এখানে কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটের নামটা চলে আসছে।
appsblog.anix.com। এখন আমরা এই ম্যানেজে ক্লিক করব। ম্যানেজ আমাদের ক্লিক করলে এখানে আমি বলেছি কন্ট্রোল প্যানেলে চলে আসবে। এখানে দেখেন, এখানে আমি বলেছি এরকম ম্যানেজে যাবেন, ম্যানেজের পর রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দেওয়ার কন্ট্রোল প্যানেলে যাবেন, তারপরে দেখেন এখানে কি ইন্টারফেস দেখাচ্ছি, এই যে ইন্টারফেসটা চলে আসছে। এখানে আপনারা ক্লিক করলে আবার আমরা চলে যাব ওখানে, দেখি আমরা ওখানে চলে যাই। তাহলে এখন এই কন্ট্রোল প্যানেলের এই নামের উপর ক্লিক করব, ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসবে, এই ইন্টারফেসে নিয়ে আসবে। একটু ওয়েট করি, হ্যাঁ একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এখন আমরা এটি স্ক্রল করব, এরকম দেখবেন ইম্পর্ট্যান্ট নোটিস। এই নোটিস কিচ্ছু পড়ার দরকার নেই, এখানে আছে আই ডিসঅ্যাপ্রুভ, আই অ্যাপ্রুভ। এই আই অ্যাপ্রুভে আমরা ক্লিক করব, একটু ওয়েট করব। হ্যাঁ, এখন আমরা কি করব, একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে লেখা থাকবে সফটওয়্যার। এখানে আবার একটু দেখাচ্ছি, দেখেন এখানে একটা ফাইল, ডিটেবলস, তারপর ডোমেইনস, মানে বিভিন্ন নাম আছে, ইমেল, এইভাবে যেখানে দেখবেন সফটওয়্যার, ওই বাটনটা এখানে যাবেন। এখানে যাওয়ার ডান দিকে দেখবেন সফটক্লাস অ্যাপস ইনস্টল, এটা ক্লিক করব। এরপর আমাদের নিয়ে আসলো ওয়ার্ডপ্রেস। এখন আমরা কি এই ওয়ার্ডপ্রেসে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসটা কি আমাদের ইনস্টল করতে হবে। সেটা কোথায়, এটার উপর মাউস অ্যাপ্রুভালটা নিলে এখানে আসছে ইনস্টল, এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে একটা ইন্টারফেস আসছে। এইখানে এসে অটোমেটিক এই যে সেটিংস, এখানে কিন্তু এগুলো আর কোনো হাত দেওয়ার দরকার নেই। এইখানে শুধু সাইড নেম, এই সাইড নেমে আপনি ওয়েবসাইটটা কি নামে দেখতে চান সেটা আমি লিখলাম, FFSSBLO ব্লগ। আমি বড় হাতে দিই সব, এটা যেভাবে আপনি খুশি সেভাবে লিখতে পারবেন, FFSS ব্লগ। আর এখানে আমরা একটা স্লোগান আপনি দিতে পারেন, সাইড ডেসক্রিপশনটা, ঠিক আছে, টেক অ্যান্ড গিভ অ্যান্ড টেক। এখন আমরা নিচে যাব, এই ওয়ার্ডপ্রেসটাকে, এইটা খুব গুরুত্বপূর্ণ, এইখানে অ্যাডমিন ইউজার নেম, এইখানে যে জিনিসটা দেবেন এটার তথ্যটা আপনার রেখে দিতে হবে। যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসে পরবর্তীতে লগ ইন করতে পারবেন না। এখানে আমরা কি নামে এটা দেব, এই অ্যাডমিন ইউজার নেমটা দেব কি নামে, আমি দিলাম FFSS BLOG ব্লগ। আচ্ছা, FFSS ব্লগ এই নামে দিলাম। এইখানে আমার নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, ওই পাসওয়ার্ড যে সিস্টেমটা বলেছি সেভাবে দেবেন। আমি আমার মতো করে একটা দিচ্ছি। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড আপনার ব্যবহার করতে হবে। কেননা স্ট্রং পাসওয়ার্ড যদি আপনি তৈরি না করেন তাহলে কিন্তু এখানে নেবে না। এখানে দেখতেছেন বলতেছে স্ট্রং পাসওয়ার্ড, তারপরে কিন্তু আমারটা স্ট্রং অতটা হয়নি, 78% হয়েছে। আপনারা চেষ্টা করবেন আরো একটু বেশি ভালো করে দেওয়ার জন্য, ঠিক আছে। এরপর কি আমরা নিচে যাব, আমি এখান থেকে একটু রেখে দিই, আমি একটা স্ক্রিনশট রেখে দিই। ওকে, এই সাইটটাকে খুঁজে পাওয়ার জন্য অনেক সময় ভুলে গেলে, এরপর যাক লিমিট লগ ইন অ্যাটেম্পট, এই যে দুইটা বাটন আছে, এই দুইটা বাটন আমরা মার্ক করে দেব। এটা দেওয়া মানে আমরা কি কি পারমিশন দিচ্ছি, যে এই ওয়ার্ডপ্রেসে গিয়ে আমি কি কি করতে পারবো সেটা। এরপর নিচে চলে যাব, নিচে গেলে ইনস্টল আছে, ইনস্টলটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। দেখ এখানে ডাউনলোড হতে আছে, ইনস্টল হচ্ছে, আমরা তার মাঝে একটু দেখে আসি যে আমাদের এই ব্লুপ্রিন্টে ঠিক আছে কিনা। তা যাই হোক, আমরা অ্যাপ্রুভ করলাম, আই অ্যাপ্রুভ। এখানে দেখেন অ্যাপ্রুভ, এই স্ক্রিনশটটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় গেছি, অ্যাপ্রুভে। এরপরে আছে কোথায়, অ্যাপ্রুভের পর সফটওয়্যার থেকে সফটওয়্যার আছে, ইনস্টল আমরা করেছি। এই যে জাস্ট আমরা যেটা করেছি
দেখেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি 1 নম্বর, এখান থেকে 1 নম্বর, এই তারপরে কন্টিনিউ। ঠিক আছে, এইটা ক্লিক করলে আর কন্টিনিউ আর দেওয়া লাগে না। ঠিক আছে, এরপরে আছে কোথায়, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে ঢুকলাম, ঢোকার পরে ইনস্টল করব, তারপর সাইট নেম দেবো, সাইট ডেসক্রিপশন দেবো, ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো। এই দেখেন আমি স্ক্রিনশটে দেখিয়ে দিয়েছি। 1 নম্বরে এখানে ব্লগের নেম, 2 নম্বরে দেবেন আপনার ব্লগের ডেসক্রিপশন, 3 নম্বরে আপনি ইউজার নাম দেবেন, 4 নম্বরে পাসওয়ার্ড দেবেন। এর পরের স্ক্রিনশটটা আমি দেখিয়ে দিয়েছি, নিচে কি কি পারমিশন দেবেন, এই 2টা পারমিশন দিয়ে দেবেন। এরপর 3 নম্বর স্ক্রিনশট আমি দেখিয়ে দিয়েছি। পারমিশন দেওয়ার পরে আমরা যাব কোথায়, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে হ্যাঁ আমরা কিন্তু এখানে চলে আসছি, দেখেন এটা না, এটা কেটে দিই। এখন দেখেন আমরা কিন্তু এই যে স্ক্রিনশটটা দেখাচ্ছি একই চলে আসছে, এরকম চলে আসবে, এখানেও চলে আসছে। এই যে আমাদের সাইটটার নেম চলে আসছে appsblog.anax.com, আর এইখানে আমাদের অ্যাডমিন প্যানেলটা চলে আসে, লিঙ্কটা। এই লিঙ্কটা আমরা কপি করে সুন্দর করে আমরা এটা রেখে দেব, এতটুকু রেখে দিলেই হবে। কপি করলাম, আমি গিয়ে আমার নোটপ্যাডে রেখে দিলাম। নোটপ্যাডে এই কারণে রেখে দিলাম, যদি কখনো আমার পাসওয়ার্ড ভুলে যাই আমি যেন এইখান থেকে ব্যবহার করতে পারি। আচ্ছা ওকে, এখন আমি কি করব, এই লিঙ্কটা আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদেরকে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। এই পিছনেরটা আমি সব কেটে দিই, ওগুলো প্রয়োজন হবে না। এটা কোনটা, এটাও লাগবে না। হ্যাঁ আমরা কিন্তু টোটালি ওয়ার্ডপ্রেসে এখন চলে এসেছি। এটি হলো আমাদের মূল কাজ। এখন আমাদের এটার ভিতরে ওয়ার্ডপ্রেস আছে। ওয়ার্ডপ্রেসটা যদি আমরা একটু দেখি যে আমাদের সাইটটা কেমন হলো, এখানে তো কোনো আমরা থিম দেইনি। থিম না দেওয়ার পরে আমরা দেখি যে কি অবস্থা আছে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এই যে আমাদের এফএফএসএস ব্লগ গিভ অ্যান্ড টেক আমরা যে লিখেছি একটা ওয়েবসাইট। এরপরে এই থিমটা কাস্টমাইজেশন করব, আমরা থিম কাস্টমাইজেশন করব, এ টু জেড আমরা শিখব। কি কি শিখব, প্রথম থিম কাস্টমাইজেশন শিখব, এখানে তারপরে আমরা পোস্ট অপশনটা নিয়ে একটা ক্লাস হবে, পোস্ট মিডিয়া নিয়ে একটা ক্লাস হবে, ভিন্ন ভিন্ন এক একটা বাটন নিয়ে একটা ক্লাস হবে। মোট এখানে কয়টা বাটন আছে, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11, এই 11 না 10টা আছে, 10টা আছে। আর আমাদের এই একটা ইনস্টল করার জন্য একটা, আর লাস্টে আর একটা ক্লাস নেওয়া হবে, মোট 13টা ক্লাস হবে। তা আশা করি পোস্ট নিয়ে আমরা আগামীকাল আপনারা প্র্যাকটিস করবেন ওইটা, আগামীকালকেই আবার আমি এটি নিয়ে ক্লাস করব। প্রতিদিনই একটা করে ক্লাস আমি এখন দেখাই দেব। ঠিক আছে, তা যাই হোক আমি এখন ওদিকে ঢুকবো না। তা আমি আজকে এই পর্যন্তই আমাদের ক্লাসটা, আশা করি ভালো মতন বুঝতে পেরেছেন। আর আমার এই ক্লাসটা সম্পূর্ণরূপে মানে আপনারা টিউটোরিয়ালটা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের প্রতিটি ক্লাস আপনাদের মোবাইলে নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।